আসার ব্যবস্থা করেছিলেন, কোটি কোটি টাকা খরচ হয়েছে। একটা ছাত্ররা 5ই আগস্টের আগে যারা হলে থাকতো, যারা টিউশনি করতো, তারা হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন। 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়িতে চলেন, আগে পিছে 8, 10টা, 20টা গাড়ি থাকে, কোটি কোটি টাকার গাড়ি থাকে, আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। এই যে একটি অশ্লীল সংকেত জাতির জন্য, এর থেকে ডক্টর ইউনূস সাহেব আমাদের জাতিকে মুক্তি দিবেন, এটাই আমাদের দাবি। আরেকটি প্রশ্ন, যারা ভুক্ত রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন। জামাত ইসলাম, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে 175 দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে। এবং সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন এবং খালেদা জিয়া জনগণের সমস্ত ম্যান্ডেটকে সামনে রেখে আমিও সেই সংসদে ছিলাম। সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জমিরুদ্দিন সরকার, উনি সারা রাত, উনি আইনমন্ত্রী ছিলেন, আর শেখ রাজাক আলী স্পিকার ছিলেন। সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বা বিলটি পাশ করে এবং খালেদা জিয়া 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির প্রতি ক্ষমতা হস্তান্তর করে আসেন দেশের মানুষের কল্যাণের জন্য। এই জন্য গণতন্ত্রকে বিশ্বাস করেন, দেশে যেন শান্তি থাকে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেদিন আমরা দেখলাম যে আন্দোলন সংগ্রামটি জামাত ইসলাম করল, সেই জামাত ইসলাম মাত্র সংসদে 3টি আসন পেয়েছে। আমরা আন্দোলন এত দৃঢ়তার মধ্যে বিএনপি সেদিন 116টি আসন। আমিও আবার সেই সংসদে নির্বাচিত হয়েছিলাম। আমি এই জন্য কথাটি বলতে চাই যে জামাত ইসলাম সেদিন যে আন্দোলন সংগ্রাম করলেন, এত বড় বড় কথা বলেন, আমরা দেখেছি সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, তার ডান পাশে মতিউর রহমান নিজামী, বাম পাশে মুজাহিদ, জামাতের সেক্রেটারি, আরো জাতীয় পার্টির নেতারা অন্যান্যরা বসে আছেন, বসে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে সেদিন আপনি হাসিনার সাথে যেভাবে ঐক্য করেছেন, আবার 5ই আগস্টের পরে হঠাৎ করে আপনি জামাতের আমির, উনি একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, উনি জামাতের আমির, উনি হঠাৎ করে বলে দিলেন দেশে যা ঘটেছে, যারা যে অন্যায় করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম। আপনি মাফ করে দেওয়ার কি? তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে এই মানে বৈষম্য বিরোধীর মধ্যে ছিলেন, আত্মগোপন থেকে ওরা প্রকাশ করলেন। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আমরা চাই একটি নিরপেক্ষ স্বচ্ছ, হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন বৈষম্য বিরোধী ওনারা, যারা আজকে দল গঠন করলেন। আমরা 47-এর পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই। আমরা 71 মানে না, যারা 71 মানে না, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে না। 71 হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। 71 হলো বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। অতএব 71 যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই এবং তাদের ভোট চাওয়ার অধিকারও নেই। আমি তাই মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্যে দিয়ে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে, অন্য কোনো কারণে হয়নি। মুক্তিযুদ্ধ আজকে তাই বাংলাদেশের মানুষ রাখি আছে, কখন মুক্তি পাবে। এভাবে একটি দেশ চলতে পারে না, একটি সরকার চলতে পারে না। দেশে আইন শৃঙ্খলা নেই, একটি মঠ যাত্রীদের নামে যে কোনো লোকের বাড়িতে হামলা হচ্ছে, যে কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে, যে কোনো মানুষ যে কোনো জায়গায় মৃত্যুবরণ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। দেশ যদি, দেশের শিল্পায়ন বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বিনিয়োগ আসছে না। 27 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা লুণ্ঠন করে এদেশ থেকে নিয়ে গেছে। টাকা ফেরত আনতে হলে এই বিচার ব্যবস্থা করতে হলো। একটি গণতান্ত্রিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, এটি পার্লামেন্টে পাস করে তারপরে এগুলো করতে হবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে তো ওরকম কোনো ম্যান্ডেট নেই আপনি এতগুলো কাজ করতে পারবেন। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এটাই আজকে এই আজীবন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন,
গণতন্ত্রের মানসপুত্র, তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে জিয়া রহমানের নেতৃত্বের সামনে রেখে এই গণতন্ত্র বাংলাদেশে উনি পুরো প্রতিষ্ঠা করেছেন। ইনি এর কর্তা হচ্ছেন মশিউর রহমান জাদুরি। অতএব ওনার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, যত দ্রুত বাংলাদেশে